গণপূর্ত ভবনে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা বিষয়ক সেমিনারে কথা বলছেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করে ফেলতে পারি। এবার একটু আসি, যে আমার মনে হয় যে আপনারা ডিটেইল প্ল্যানিং করেছেন। আপনারা পানির স্বল্পতার কথা বলেছেন, যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির স্বল্পতা থাকবে, সেখানে আমি একটা গলফ কেন প্রপোজ করতেছি? কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না? আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো আমি এইটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। যখন রিচার্জের কথা বলেন, গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে, কিন্তু সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে। আপনারা এখানে যত প্রস্তাব করেছেন সব প্রস্তাবে যেটা আমি বললাম যে আমার কোনো জোনিং নাই, তো আপনাদের প্ল্যানেই আপনারা জোন করে বলে দিয়েছেন কোথায় কি করতে হবে। ফলে আমার রেস্ট্রিকশনস আমি যদি কোথাও পরবর্তীতে ইম্পোজ করতে চাই, আপনার এই মাস্টার প্ল্যান ধরে করতে হবে। উচিত